কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের এমপি পদপ্রার্থী সাইফুল ইসলাম শহীদ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি আম্মুমান রিপোর্টার সাংবাদিক পর্দায় আপনার সঙ্গে আছি। সাইফুল ইসলাম শহীদ ভাই আগামী নমিনেশন ব্যাপারে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন এবং কী অবস্থায় আছেন সেই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়াশে আপনার সঙ্গে আছি। শহীদ ভাই। আসসালামু আলাইকুম। আজকে সকাল চ্যানেলের পক্ষ থেকে ফরহাদ ভাইয়ের মাধ্যমে আজকে আমাদের এই লাইভে যারা সংযুক্ত রয়েছেন দেশ এবং বিদেশ থেকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সাথে সাথে আমি কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত একজন প্রার্থী হিসেবে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। ৩১শে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। যে বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বিশেষ করে আমাদের দুইজন মন্ত্রী বিগত সময়ে দায়িত্ব পালন করেছে এবং অনেক মন্ত্রী জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত হয়ে নির্বাচিত হয়েছেন। তারা নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালন শেষে জাতির সামনে নিজেদেরকে উপস্থাপন করার মতো সাহস তারা দেখিয়েছেন এবং চ্যালেঞ্জ দিয়েছেন যে আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ খুঁজে পাওয়া যাবে। এই থেকে আমরা একটি সাহস নিয়ে সামনে আমরা দাঁড়াতে পেরেছি যে আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষেই সম্ভব। বিগত ৫৪ বছর যারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছেন তারা নিজেদের তৈরি করা আইন দিয়ে তারা দেশ পরিচালনা করেছেন। বিভিন্ন ক্ষেত্রে উন্নত করতে পারলেও তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আল্লাহর আইন দিয়ে এদেশে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। যেমনিভাবে আল্লাহর দেয়া সূর্যের আলো, বাতাস, অক্সিজেন আমরা সবাই ভোগ করছি, ঠিক তেমনিভাবে আল্লাহর আইনটাও আমরা সবাই সফলভাবে ভোগ করতে পারবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যকে সামনে রেখে আল্লাহর আইন দিয়ে এই সমাজকে এই দেশকে পরিচালনা করার লক্ষ্যকে সামনে রেখে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা ৪ দেবিদ্বার এই আসনটি কুমিল্লা জেলার একটি গুরুত্বপূর্ণ আসন। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কুল ঘেঁষে এই উপজেলাটি অবস্থিত। কৃষি এবং শিক্ষার দিক থেকে একটি উর্বর একটি উপজেলা। আমরা এই উপজেলাকে একটি কৃষিবান্ধব উপজেলায় পরিণত করার জন্য এবং আমাদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একটি পরিচ্ছন্ন দেবিদ্বার, একটি মানবিক দেবিদ্বার, একটি টেকসই উন্নয়নের দেবিদ্বার হিসেবে আমরা যেন দেবিদ্বারকে ঢেলে সাজাতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা দেবিদ্বারের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায়, মহল্লায় আমরা ভোটারদের কাছে সাক্ষাৎ করছি এবং ভোটাররাও আমাদেরকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবেই তারা আমাদের গ্রহণ করছে এবং আমরা ভোটারদের যেই রেসপন্স পাচ্ছি আমরা আশা করছি আগামী দিনে জামাত ইসলামের পক্ষ থেকে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে এই এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে এবং আগামী দিনে একটি সমৃদ্ধ দেবিদ্বার গড়ার ক্ষেত্রে আমাদের পাশে থাকবে। আপনাকে অশেষ ধন্যবাদ। ভাইজান, আপনার কাছ থেকে আমার একটা অনুরোধ, সাইফুল ইসলাম শহীদ সম্পর্কে কিছু কথা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়ার সেবা আপনার সঙ্গে আছি। ধন্যবাদ। সাইফুল ইসলাম শহীদ সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই। উনি হচ্ছে দেবিদ্বারের একজন সুপরিচিত ব্যক্তি এবং যিনি বিগত যে উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রায় ৯৫,০০০ ভোট পেয়ে উনি ২২ টাইমে নির্বাচিত হয়েছিল। সেই সুবাদে দেবিদ্বারের যে প্রার্থীগুলো রয়েছে সাইফুল ইসলাম শহীদ একজন আলোচিত এবং সৎ মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে দেবিদ্বারের স্থানীয় আমাদের যে প্রার্থীগুলো রয়েছে এক একজন বিভিন্ন সাইডের, কিন্তু শহীদ হচ্ছে দেবিদ্বারের একদম কেন্দ্রবিন্দুতে, একদম একপাশে হচ্ছে থানা উপজেলা সবগুলো দেবিদ্বারের নাবিতে উনি ওনার অবস্থান। তো উনি যদি কি হয় নির্বাচিত হয় তাহলে পুরা উপজেলাকে উনি সমভাবে কি দিতে পারবে, সেই সেবাটা দিতে পারবে। আজকে আমাদের প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, টিএসসি আমরা শহীদের কাছে পেয়েছি এবং বিগত দিনগুলি যাতে আমরা এটা অব্যাহত রাখতে পারি, চলুন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে শহীদদেরকে আমরা জয়যুক্ত করি। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সবার এবং ব্রাইট নিউজ 99 চ্যানেল সঙ্গে আছে। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় কাটাচ্ছি। শহীদ ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। শুকরান আপনাকে এবং দর্শকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।